আজকে গঙ্গা ছেড়ে চলে গেলেন গন্ধর্বরাজ শান্তনুকে। এখন পিতামহ ছোট্ট কিশোর তাকে নিয়ে শান্তনু রাজা তিনি এসেছেন এলাহাবাদ প্রয়াগে। প্রয়াগে যখন এলেন মৎস্যকন্যা সত্যাবতীর সঙ্গে তার দেখা, এবং সত্যাবতীকে দেখে তিনি কামজলে আসক্ত হয়ে পড়লেন। কামজলে যখন তিনি আসক্ত হয়েছেন তখন পিতামহ ভীষ্ম বললেন সত্যাবতীকে যে আমার পিতা তোমার রূপে মুগ্ধ হয়েছেন, আমার পিতাকে তুমি বিবাহ করো। সত্যাবতী বললেন আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার সন্তান রাজা হবে, কারণ বড় পুত্র কে? ভীষ্ম। তাহলে ভীষ্ম যদি বিবাহ করে তাহলে ভীষ্মের সন্তান তো রাজ সিংহাসনে বসবে, হস্তিনাপুরের সিংহাসনে কে বসবে? বড় ছেলে। তাহলে বড় ছেলের অধিকার সিংহাসন, তাহলে আমি কি হব? দাসী। তাহলে বললেন না, আমি বিবাহ করতে পারবো না। আমি বিবাহ করতে পারি একটি শর্তে, যে আমার ছেলে রাজ সিংহাসনে বসবে। তখন ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা করে বসলেন সত্যাবতীর কাছে, বললেন যে তোমার নাম সত্যাবতী আর আমার নাম সত্যব্রত। আজ আমি এই সাংঘাতিক ভয়ানক প্রতিজ্ঞা করছি, আমি জীবনে কখনো বিবাহ করব না। তাই হলো সত্যাবতীর সাথে গন্ধর্বরাজ শান্তনুর বিবাহ হলো। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দেখতে দেখতে তাদের একটি পুত্র সন্তান হলো, তার নাম হলো বিচিত্রবীর্য। এবং বিচিত্রবীর্য যথেষ্ট রোগগ্রস্ত, এবং কি করলেন না, বিচিত্রবীর্য এখন বড় হয়েছেন। এদিকে ভীষ্ম কি করলেন, কাশীরাজের তিনটি কন্যা অম্বিকা, অম্বা, অম্বালিকা, তিনি কি করলেন, সামন্ত রাজকে হারিয়ে তিনটি কন্যাকে তিনি তুলে নিয়ে এলেন। অম্বা তিনি ছিল সৌর রাজার বাগদত্তা। এখন বললেন যে অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন। অম্বা বললেন পিতামহ ভীষ্মকে, তাহলে আমাকে তুমি বিবাহ করো, আমাকে যখন তুলে নিয়ে এসেছো। আগের দিনে নিয়ম ছিল কোন পুরুষ যদি নারীর হাত ধরতো তাকে তার পানি গ্রহণ বলা হতো এবং তাকে বিবাহ করতে হতো। কিন্তু পিতামহ ভীষ্ম বললেন আমি তো সাংঘাতিক ভীষণ প্রতিজ্ঞা করেছি, আমি বিবাহ করব না।